বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে মির্জাপুর উপজেলাতে। এখানে একটা আমাদের বায়োগ্যাস করা হয়েছে, যে আমরা বায়োগ্যাসটা কীরকম চলতেছে এটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার এই প্ল্যানটা কতদিন হয়েছে আপনি করছেন? ওই প্রায় ৫-৬ মাসের মতো হয়েছে আর কি। ৬-৭ মাস হয়ে গেছে না? ৬-৭ মাস হয়ে গেছে। এখন কি যে প্ল্যানটা করছেন এতে কি রান্না বান্না হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না হয়। ৪ জন মানুষের আমরা ২ বেলা ৩ বেলা রান্না করি, কিন্তু তিন বেলা রান্না বান্না করেন না? ২ বেলা হয়, ৩ বেলা মাঝে মধ্যে হয় আর কি। রুটি মুটি বানালে আলহামদুলিল্লাহ ভালো হয়। তাতে আপনার তো ওই যে চুলার বুগাল যাইতে হয় না? না না না, চুলায় বোকালে যেতে হয় না এখন। এখন কি যে লাকড়ি টাকড়ি লাগে? না না, লাকড়ি লাগে না। ৪ জন মানুষের আলহামদুলিল্লাহ রান্না বান্না ভালোই হয়। রান্না বান্না ভালোই হয় না? আর আমি এর আগে যখন আসছিলাম তখন এই যে এটা তো আপনার গরুর ঘর, তাই না? এইখানে অনেক গোবর জমা করে রাখছিলেন দেখছিলাম। এখন তো যখন গোবর জমা করে রাখছিলেন তখন এখানে একটা গন্ধ আসতো না? আসতো গন্ধ আসতো। বা এটা রাস্তা আপনার এদিক দিয়ে যখন মানুষ যাইতো একটা দেখতেও খারাপ লাগতো। জি লাগতো। এখন যেহেতু এই যে প্ল্যানটা করছেন আপনার, এই যে এখন এখন পরিবেশটা সুন্দর হয়েছে না বাড়ির? সুন্দর হয়েছে। আগে যে এখানে গোবর রাখতাম এগুলো গন্ধ হইতো, এখন বর্তমানে গন্ধ আসে না। তারপরে মশা মাছি উৎপন্ন হইতেছে না? মশা মাছি কম উৎপন্ন হয়। আচ্ছা, এই প্ল্যানটা করে আপনি কি কি সুবিধা হয়েছে আপনার মনে হয়? সুবিধা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে খড়ি লাকড়ি টাকড়ি লাগে না, মানে মোটামুটি একটু আরাম হয়। পরে যে আপনার গোবর থেকে যে পাইতেছি, এটা কি জৈব সার না? জৈব সার, যে আমরা এই হলো গোবর থেকে জৈব সার পাইতেছি, গ্যাস পাইতেছি। এটা জমিতে দিলে আরো জমির উর্বরতা বাড়বে, ফসল ফলাইতে ভালো হবে। আচ্ছা, যাই হোক, যাদের গরু আছে তারা যদি বায়োগ্যাস করে আপনার কি মনে হয় যে তারা ঠকবে না জিতবে? না না না, ঠকবে না। আলহামদুলিল্লাহ ভালো হবে তাদের জন্য। ভালো হবে না? দুইটা বা তিনটা চারটা গাভী আছে বা গরু আছে, তারা করলে ভালো হবে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আর্থিক ভর্তুকি দিয়ে বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। আমাদের ইট কলের প্রজেক্ট চলতেছে, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। এটা হচ্ছে 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান। এটা আনুমানিক খরচ হবে 40 থেকে 42 হাজার টাকা। এটা 5 থেকে 6 জন মানুষের রান্নাবান্না করা যাবে। আর এটা কাঁচামাল লাগবে হচ্ছে 50 থেকে 60 কেজি কাঁচামাল লাগবে। একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। তারপরেও স্থানকাল বেদে আপনার খরচটা এদিক সেদিক হইতে পারে। তো মন্টু ভাই, আপনি যে এই যে প্ল্যানটা করছেন এটা করতে কয়দিন সময় লাগছিল? সময় তো সব দিলাম নয়, সপ্তাহখানিক পর্যন্ত লাগছিল। সপ্তাহখানিক লাগছিল? আবার ওই যে মাটি কাটা কিছু কাজ টাজ নিয়ে সপ্তাহখানিক। আচ্ছা, এই প্ল্যান করার কয়দিন পরে আপনি গ্যাস পাইছেন? কাজ শেষ হওয়ার কয়দিন পরে? শেষ হওয়ার পরে গোবর দিয়ে আরো মনে হয় 15-20 দিন পরে গ্যাস পেয়েছি। 15 দিনের মধ্যে গোবর 15 দিন কমপ্লিট করার 15 দিনের মধ্যে গ্যাস পেয়ে গেছেন না? 15 থেকে 20 দিনের মধ্যে তো এরকম একটা হবে। আপনার গরু আছে কয়টা এখন? গরু বর্তমানে এখন 5টা আছে। 5টা? আসেন আপনি একটু গরু দেখি, খালি তো প্ল্যানই দেখাই সব জায়গায়। গরু হলো আমার এখন আছে, গোয়ালে আছে একটা, আর হলো আপনি জমিতে দিছি দুইটা খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে শেড। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ঘরের পাশে কিন্তু প্ল্যান করা। এখানে একটা আছে আর বাইরে আছে এগুলা, তাই না? বাইরে ঘাস খাবার জন্য দিছি। এই যে গরু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।